হরে কৃষ্ণ, ওয়েলকাম টু মাই ঝুমাস কিচেন। আজ আমি বানাবো শাহি আলুর দম। আলুগুলো কেটে ধুয়ে রেখেছি। এবার আমি একটা মশলা করে নেব। টমেটো, গরম মশলা, আদা কুচি, তিল, কাজু, চারমগজ, পোস্ত, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। এবার কড়াইতে কিছুটা তেল দিয়ে আমি একটু মশলাটা নেড়ে নেব। আর হ্যাঁ, আমি মশলাটা যখন পেস্ট করব তার আগে আমি কিছুটা পনিরের টুকরো দিয়েছিলাম, তারপর আমি মশলাটা পেস্ট করেছি। একটু নুন দিলাম 1 চিমটে, যাতে টমেটোটা ভালো সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হয়ে গেলে মশলাটা পেস্টটা খুব সুন্দর হবে। এরপর কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে আমি আলুগুলো নুন হলুদ দিয়ে ভেজে তুলে রাখবো। এবার ওই তেলেই একটুখানি হিং, একটু গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দেব। ফোড়নটা একটু নাড়িয়ে নেব। এরপর আমি দেব ওই বাটা মশলাটা দিয়ে আমি একটু কষিয়ে নেব। তারপর একটুখানি হলুদ দেব। তারপরে দেব মশলা ধোয়া ওই জলটা, আবারও কষিয়ে নেব মশলাটা। তারপর দেব ওই ভাজা আলুগুলো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। তারপরে দেব ফাটিয়ে রাখা টক দই দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব আলুটা। এবার পরিমাণ মতো নুন দেব। এরপর আলুটা হাফ সেদ্ধ এলে আমি একটু কসুরি মেথি ক্রাশ করে দিয়ে দেব। আবার একটু নাড়িয়ে নেব। এরপর আমি খানিকটা চিনি দিয়ে দেব। আবার নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতো হালকা গরম জল দিয়ে দেব। গরম জলটা দেওয়ার পরে আবারও আমি ঢাকা দিয়ে দেব। এবার হয়ে এলে আমি এরপর নামানোর আগে দেব হচ্ছে ভাজা মশলা। আমি একটা রোস্টেড মশলা সবসময়ের জন্য করে রাখি, যেটা আমার নিরামিষ রান্নাতে কাজে লাগে। তো যদি আপনাদের মনে হয় মশলাটার মধ্যে কি কি দিতে হয় না জানা থাকলে আমাকে প্লিজ আপনারা কমেন্টে জানাবেন, আমি বলে দেব। তারপর সবার শেষে ধনেপাতা কুচি দিয়ে দেব। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে দেব। বাস, আমার শাহি আলুর দম একদম রেডি। প্লিজ আপনারা আমার শাহি আলুর দমটা রেসিপিটা কেমন লাগলো জানাবেন কমেন্টের মাধ্যমে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।